সুস্বাগতম বাংলা। যদি বলি আজ আপনাদের সঙ্গে একটা যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করব, আশ্চর্য হচ্ছেন? ফার্জি সিরিজে তো কোনো যুদ্ধ নেই। না, অবাক হওয়ার কিছু নেই, ঠিক শুনেছেন। তবে বিষয়টি ক্রমশ প্রকাশ্য। ফার্জি ওয়েব সিরিজটাতে একটা একটা করে এপিসোডের মধ্যে দিয়ে আমরা যত শেষের দিকে যাচ্ছি, স্টোরিটা যেন ততই গভীর হচ্ছে। নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়ে তারা আমাদের নতুন অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আর আপনারা যারা সিরিজটার এপিসোড 6টা দেখেছেন, তারা আমার এই কথাগুলো বেশ ভালোভাবে রিলেট করতে পারবেন। এপিসোড 6-এ এসে মনসুর ওর বাড়িতে সানি আর জিতু কাকার সঙ্গে আলোচনা করছিল বিলালের অ্যারেস্টের আফটার এফেক্ট সামলে কিভাবে ওরা জাল টাকাগুলো ভারতে আনবে। সেই সময় সানি মনসুরকে জানায় মাইকেলের দলে ওর এক ইনফর্মার রয়েছে যে ওদের সমস্ত খবরাখবর সময় মতো দিতে থাকবে, তাই মাইকেলকে নিয়ে ওর ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এর পাশাপাশি আরও এক ভয়ের চিন্তা, মনসুর যে টপে থাকা ভাইদের নিচে বিজনেস করছে, তাদের টাকা ডুবলে বা কোনো প্রকার ক্ষতি হলে মনসুরের আর রক্ষে নেই। মনসুরের এই রকম কথায় ওর যে দেয়ালে পিঠ ঠেকে গেছে তা বুঝতে পেরে সানি শয়তানের ওপর শয়তানি করতে ছাড়ে না। মনসুরের থেকে পার্টনার হিসেবে পুরো বিজনেসে নিজের পার্সেন্টেজটা দরাদরি করে 15% ডিল ফাইনাল করে। এদিকে মাইকেল এবং শেখর একটা সেফ হাউসে বিলালকে ইন্টারোগেট করবার সময় গতকাল ওর সঙ্গে ইনফরমারের কোড ল্যাঙ্গুয়েজে যে কথাবার্তা হয়েছিল সেটা শুনিয়ে ওকে ডিকোড করতে বলে, এবং ওরা যা জানতে পারে তাতে ওদের প্রত্যেকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এবারে পাকিস্তান বা বাংলাদেশের রুট নয়, বার্মার রুট ব্যবহার করতে হবে। আর টোটাল জাল টাকার শিপমেন্টটা হবে 12,000 কোটি টাকা। এত বিরাট অঙ্কের জাল টাকা ভারতে কখনো আসেনি। এরপর সিনটা শিফট হচ্ছে মেঘার দিকে। সানি আর মেঘা দুজনে একটা রেস্টুরেন্টে ডেট করছে। সেই সময় সানির এক্স-জিএফ অরণ্যা ওদেরকে একসাথে দেখে হাই সানি বলে সানিদের বিরক্ত করতে এসে একটা চেয়ার টেনে ওখানে বসে ওদের ডেটটা পণ্ড করতে চেষ্টা করে। কিন্তু ভাববার বিষয় এইটাই যে মেঘা সানিকে শুধু সন্দীপ নামেই জানে, অথচ অনন্যার মুখে কয়েকবার সানি নামটা শুনেও কোনো প্রকার সন্দেহ করে না। বরং অনন্যা চলে যাওয়ার পর সানি যে ওকে কামলি হ্যান্ডেল করেছে তাতে মেঘা সানিকে কুল বলে প্রশংসা জানায়। সানি এখানেও খুব জোর বেঁচে যায়। এরপর মাইকেলের পুরো টিম কিভাবে 12,000 কোটি জাল টাকা বাজেয়াপ্ত করবে সেই নিয়ে মিটিং করছে। সেখানে মাইকেলের অর্ডারে ওরা ভারতে কাউন্টারফিট আনতে মনসুরের যে পসিবল রুটগুলো সেইগুলো সিকিউরিটি চেক পুরো দমে স্টার্ট করে দেয়। আর সেই রকমভাবে মনসুরের টিম আর সানিরা মিলে ওদের সবচেয়ে সেফেস্ট রুট খুঁজতে থাকে। দুজন ইনফর্মার, এক মেঘার মোবাইল ইনফর্ম করছে মনসুরের টিমকে, আর মনসুরের একটা ছেলে ইনফর্ম করছে মাইকেলদের। ফলে মনসুরেরা নেপাল শ্রীলঙ্কা যাই রুট চেঞ্জ করুক সেই খবর যাচ্ছে মাইকেলের কাছে, আর মাইকেল সেখানে সিকিউরিটি বাড়াতে সেই খবরটা যাচ্ছে মনসুরের কাছে। ফলে এইভাবে ওদের মধ্যে বিড়াল ইঁদুরের খেলায় বারবার রুট চেঞ্জ করেও ক্যান্সেল হতে থাকে। আর এই জন্যই মাইকেল এবং মনসুরের দুজন দলের মধ্যেই লুকোনো ইনফরমারকে খোঁজা শুরু হয়, এবং আর ইনফরমেশান যাতে লিক না হয় সেই জন্য প্রিকশন নেওয়া হয়। মনসুরের সমস্ত রুট কম্প্রোমাইজ হয়ে যাওয়াতে ও শুধুমাত্র সানিরা আর ওর বিশ্বস্ত জোনা কয়েকরা মিলে একটা মাস্টার প্ল্যান বানায়, যেরকমটা আগে কোনো দিনই এক্সপ্লোর করা হয়নি। ওরা ধাংরাক্সাকে ডিটেক্ট করা যাবে ওই রকম কাউন্টারফিটের পুরনো স্টক 4 কোটি 5 কোটি এইরকম অল্প অল্প করে ওদের বিভিন্ন রুট দিয়ে ভারতে প্রবেশ করাতে থাকে, যার ফলে দেশের পুরো বর্ডার এরিয়ার সিকিউরিটি হাই অ্যালার্ট হয়ে যায়। মাইকেলের টিম রিইনভেস্টিগেট করে জানতে পারে ওইগুলো পুরনো কাউন্টারফিট, কিন্তু ততক্ষণে ওই সাজানো রেটগুলোই মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে গেছে। আর গ্যালট এইসবের সুযোগ নিয়ে নিউজ চ্যানেলে নিজের ঢাক পিটিয়ে জনস্রোতের সমর্থন চাইতে থাকে। এইভাবে মনসুরের টিম দেশের পুরো সিস্টেমটাকে অন্যদিকে ডাইভার্ট করে তোড়জোড় ইমপ্লিমেন্ট করে।
তোর্জনস কথাটি এসছে গ্রিকদের একটা পৌরাণিক গল্প থেকে। তোর্জন ওয়ার চলাকালীন গ্রিকরা প্রায় 10 বছর ধরে ট্রয় সিটিকে দখল করবার যুদ্ধ চালাচ্ছিল, কিন্তু দুর্ভেদ্য ট্রয়ের দুর্গ শহরটাকে অজেয় করে রেখেছিল। তাই তখনকার গ্রিক রাজা ওডিসিয়াস একটা প্ল্যান বানালেন। ওনার আদেশে গ্রিকরা বিরাট একটা কাঠের ঘোড়া তৈরি করে, যার মধ্যে ওডিসিয়াস সমেত বিশেষ গ্রিক যোদ্ধারা লুকিয়ে থাকে এবং বাকি গ্রিকরা জাহাজে করে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়ার একটা নাটক করে। এই সমস্ত দেখে তোর্জনরা মনে করে ওরা যুদ্ধ জিতে গেছে, তাই এই বিরাট কাঠের ঘোড়াটা বিজয় পুরস্কার হিসেবে নিজের দুর্গে নিয়ে আসে। সেই দিন রাত্রে যখন পুরো শহর ঘুমাচ্ছে, সেই কাঠের ঘোড়া থেকে গ্রিক যোদ্ধারা নিস্তব্ধে বেরিয়ে এসে দুর্গের দরজা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে জাহাজে করে ফেরত আসা গ্রিক সৈন্যরা দুর্গে ঢুকে এসে আচমকা আক্রমণ করে পুরো শহর ধ্বংস করে দেয়। এইভাবে ওরা ট্রয় সিটি জয় করে এবং ওই কাঠের ঘোড়াকে নাম দেয়া হয় তোর্জনস হর্স। এই বিষয়টা তো হলো, আবার ফার্জির এপিসোডে আসা যাক। আসলে সানিরা একটা পুরনো জাহাজ যেটা ভাঙতে ওমান থেকে গুজরাটের আলাং বন্দরে আসছে, সেই জাহাজটাকে কিনে ওতে করে জাল টাকা ইন্ডিয়াতে নিয়ে আসে। কিন্তু ইন্ডিয়াতে আসবার সময় আলাংয়ের নার্কোটিক্সের রেট পড়ায় ওরা প্ল্যানে একটু বদল করে। ওরা জাহাজ থেকে জাল টাকার কন্টেনারগুলোতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে মুম্বাইয়ের কিছুটা দূরে সমুদ্রের অগভীর জলে ফেলে দিয়ে নিজেরা প্রত্যেকে জাহাজ ছেড়ে লাইফ বোটে করে অন্যদিকে চলে যায়। আর পুরো ফাঁকা জাহাজটা পুরো দেশকে অবাক করে মুম্বাইয়ের বিচে ভেসে আসে। মাইকেল নিউজ চ্যানেলে জাহাজটাকে দেখে শেখরকে নিয়ে জাহাজটাকে নিজের চোখে দেখতে আসে। বিচে লোকজন, পুলিশ প্রশাসনে একেবারে ছড়াছড়ি। শেখর মাইকেলকে জানায় কোস্টগার্ড, পোর্ট অথরিটি বা পুলিশ কেউই শিপটায় সাসপিশাস কিছু পায়নি। ওরা কোনো প্রকারে বিষয়টা আঁচ করতে না পারায় সানিরা সহজেই রাতের অন্ধকারে অন্য জাহাজে করে জিপিএসের সাহায্যে সেই অগভীর সমুদ্রে এসে কন্টেনারগুলোকে উদ্ধার করে ওইগুলোকে গন্তব্যে পৌঁছে দেয়। আর মাইকেল স্থির হয়ে শুধু বুড়ো জাহাজটাকে দেখতে থাকে। এইরকম একটা অদ্ভুত অভাবনীয় সিন দিয়ে ফার্জির এপিসোড 6 শেষ হয়। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভালো লাগে, এইরকম কন্টেন্ট আরও দেখতে চান, তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।